তো মেগাস্টার দেবের নতুন সিনেমা এসছে, সেটা হচ্ছে রঘু ডাকাত। অ্যান্ড রঘু ডাকাতের একটা ফার্স্ট লুক তো আমরা দেখেছিলাম, তো এবারে দেখবো হচ্ছে টিজারটা। তো চলো টিজারটা একসাথে দেখা যাক। হ্যাঁ চলো। রিয়েলি এক্সাইটেড দেখার জন্য কেমন করেছে এটা। লোকে নাকি বলে রঘু মাকালের বেটা। ও কি বডি করেছে অনির্বাণ। অনির্বাণ ভিলেন এখানে। রঘু ডাকাত এভাবেই কি হবে বাংলার বিনাশ? কে বাঁচাবে আমাদের? সাহেবের পিঠে চাবুকের দাগ এদেশের মানুষকে অনেক স্বপ্ন দেখায়। গরিবের রক্ত মাখা বন্ধ কর। আজকে শুধু চাবুক পড়েছে, এরপর রঘুর থাবা পড়বে। এবার বাংলার বিধান দেবে রঘু ডাকাত। ট্রেলার নয়, সরি টিজার, ফাটাফাটি টিজার, যেখানে অনেকজন ক্যারেক্টার কিন্তু এই সিনেমাটাতে আছে। দেব আছে, ইদিকা পাল আছে, অনির্বাণ আছে, সোহিনী আছে, ধ্রুব ব্যানার্জির সিনেমা এটা। আর পুজোতে সিনেমাটা আসছে। অ্যান্ড সত্যি কথা বলতে ভিজুয়ালসের দিক থেকে, কাজের দিক থেকে কিন্তু এটা যথেষ্ট ভালো একটা অ্যাকশন প্লাস থ্রিলার সিনেমা আই থিঙ্ক হতে চলেছে। প্লাস তার সাথে সাথে এটা একটা সত্যি ঘটনা যেহেতু অবলম্বনে, এর মধ্যে কিন্তু একটা হিস্ট্রিও আছে। তো তোমার কেমন লেগেছে বলো? হ্যাঁ আমারও দেখে খুব ভালো লাগলো। এই যে রঘু ডাকাত আসছে এটার জন্য আমরা সবাই খুব এক্সাইটেড, কারণ দেবের সিনেমা দেখতে খুব ভালো লাগে। যখন সিনেমাটা মানে কি বেশ, খাদান সিনেমাটা যখন বেরিয়েছিল তখন আমরা সবাই দেখেছিলাম। খাদানটাও খুব সুন্দর আর এটাও খুব সুন্দর। এখানে তো পুরো একটা দেবের অন্যরকম লুক, পুরো রঘু ডাকাতের মতোই মনে হচ্ছে। আর এখানে যে সমস্ত ক্যারেক্টারগুলো দেখালো মনে হলো যে সবগুলোই মানে বেশ ভালো একটা সিনেমা হতে চলেছে যতদূর দেখে মনে হলো। এরপর রিলিজ যখন হবে সিনেমাটা তখন আমরা আবার পুরো ঘটনা বুঝতে পারবো। এখানে আরও ইদিকা পাল আছে, সেটা দেখেও খুব ভালো লাগলো। আরেকটা জিনিস হচ্ছে দেব কিন্তু বলেছিল যে খাদান যদি সুপারহিট হয় তাহলে কিন্তু নেক্সট যে সিনেমা রঘু ডাকাত কিন্তু আরও বেশি বড় বাজেটের হবে। তো আই থিঙ্ক এটাতে আরও অনেক বেশি খরচ করা হয়েছে, অনেক বেশি গ্র্যান্ড করা হয়েছে, কারণ অনেকজন কিন্তু এখানে আছে। এবং অনির্বাণ ভট্টাচার্যকে একজন ভিলেনের চরিত্রে কিন্তু আই থিঙ্ক অন্যরকম লাগবে পুরো। অ্যান্ড এক্ষেত্রে দেখাচ্ছে, যেটা দেখানো হয়েছে যে নীল চাষিরা, ওই যে দেখালো নীল চাষিদের বিরুদ্ধে যে ইংরেজদের যে অত্যাচার, এবং সেখানে রঘু রুখে দাঁড়িয়েছে। তো সেই তারই একটা গল্প। তো দেখা যাক কীরকম কী হয়। বাদবাকি আপনাদের কীরকম লেগেছে এই টিজারটা অবশ্যই কমেন্ট করে জানান। আমাদের তো সত্যি দারুণ লেগেছে, আর আমাদের শেয়ার করলাম কীরকম। আর কিছু বলবে? আর এরপর যেদিন রিলিজ হবে তার অপেক্ষায় আমরা আছি। আর আপনারাও দেখবেন এই সিনেমাটা একটা খুব সুন্দর সিনেমা হতে চলেছে। এটা পুরো খাদানের থেকেও বেশি মনে হচ্ছে, আরও বেশি হাই কোয়ালিটির হতে চলেছে একদম। আর এটার ট্রেলার এখনও আসা বাকি, তবে নেক্সট ট্রেলার আসলে আমরা অনেক কিছু আরও বুঝতে পারবো। কিন্তু টিজারটা সত্যি কথা বলতে একদম পুরো দারুণ ছিল। অ্যান্ড মনে হচ্ছে না এপার বাংলাও কমার্শিয়াল সিনেমার দিকে ঝুঁকছে, এবং কমার্শিয়াল বিগ বাজেট সিনেমা কিন্তু আস্তে আস্তে মার্কেট হয়তো আসছে। যদিও আমাদের এই বাংলার সিনেমাগুলো শহরকেন্দ্রিক হয়ে উঠেছে বিগত কয়েক বছরে, কিন্তু আশা করি এরপর আস্তে আস্তে মার্কেটটা চেঞ্জ হবে। দেখা যাক কী হয়, সেটা সময়ই বলবে। তো চলুন, থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিও দেখার জন্য। আর কোন ভিডিওর উপর আমরা রিয়াকশন করতে পারি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আমাদের চ্যানেল। টাটা টাটা।